আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখো আমরা যখন মার্কেটে নতুন একটি সিম কিনতে যাই, সেই সিমে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে ইমো নাম্বার খোলা আছে, অনেক ক্ষেত্রে মেসেঞ্জার যে কোনো ফেসবুক আইডি লগ ইন আছে, অনেক অ্যাকাউন্ট লগ ইন থাকে। অ্যান্ড অনেক ক্ষেত্রে তো দেখাই যায় যে কেউ আমাদেরকে ফোন করে বলতেছে যে ভাই সিম আমার এটা এটা আমি আগে চালাতাম। তো এই সমস্যাগুলোর সমাধান আজকের এই ভিডিওতে দেখাবো। দেখো, সবার প্রথমে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে, আসার পরে সার্চ করে নিয়ে নেবে। হ্যাঁ, সমস্যাটা কি জানো? আজকে আমরা কীভাবে দেখবো যে ফ্রেশ সিম কিনবে। আর আমরা আমাদের কিন্তু থাম্বনেলেও বলে দিয়েছি কীভাবে তোমরা একটি ফ্রেশ চ্যানেল সিম খুলবা। তো গাইজ দেখো, সবার প্রথমে তোমরা এই ওয়েবসাইটগুলোতে চলে আসবে। দেখো, আমি রবির জন্য, এয়ারটেলের জন্য, সব সিম কোম্পানির জন্য ওয়েবসাইট দিয়ে রেখেছি, আমাদের টেলিগ্রাম থেকে নিয়ে নেবা। দেখো, প্রথম যখন আমি মাইরবির একটি ওয়েবসাইটে চলে এসেছি, ভালো করে পরিষ্কার লক্ষ্য করো, এখানে আমার একটি নাম্বার দিয়ে দেবো। আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি সার্চ করলে কিন্তু আমার সিমটা দেখাচ্ছে নট ফাউন্ড, বলতে আমার সিমটা কোনো মানে একদম ফ্রেশ সিম, অর্থাৎ আমি যে সিমটা কিনেছি আমার আগে কোনো ইউজ হয় না। এখানে যদি কোনো ফাইন দেখাইতো অথবা কোনো কিছু না দেখায়, তাহলে বুঝবেন যে এই সিমটাতে ওর অ্যাকাউন্ট খোলা ছিল। ঠিক সেম প্রসেসটা তোমরা মাই এয়ারটেলও ইউজ করবা, যেহেতু আমার এয়ারটেল সিম নাই। জাস্ট আমি দেখাচ্ছি ট্রাই করে, আমি একটা নাম্বার দিলাম, এয়ারটেলের কোড দিয়ে দিলাম। তো এয়ারটেলের কোড দেওয়ার পরে সেম প্রসেসেই কিন্তু দেখাবে। দেখো, আমার কিন্তু এটা ভ্যালিড নাম্বার, যা মানে অর্থাৎ ভ্যালিড নাম্বার নয়, যার কারণে কিন্তু আমার এখানে পারফরমেন্স শো করবে না। সেম বাঙালিঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমার ভ্যালিড নাম্বার নাই। দেখো, বাঙালিঙ্গের ওয়েবসাইটে যখন যাবা দেখবা যে ভ্যালিড নাম্বার চাইবে, আমার কিন্তু ভ্যালিড নাম্বার না। সো আমি এখানে তোমাদেরকে মূল বিষয়টা ক্লিয়ার করতে পারছি না। বাকি দুইটা ওয়েবসাইটে তুমি তোমার ওয়েবসাইট থেকে, অর্থাৎ তোমার সিম যেই সিম সেই সিমের ওয়েবসাইটে গিয়ে, এবং আমার টেলিগ্রামে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি দেখে নিবা। অ্যান্ড তোমার সিমটা যদি অরিজিনালি ফ্রেশ চাও, আর একটা মৌখিক আমি বিষয় বলতেছি, যখন তুমি সিম কিনতে যাবা, যখন তুমি মানে কোনো মার্কেটে অথবা কোনো খোলা মার্কেটে সিম কিনতে যাবা, সেই সিমের যে নাম্বারটা দেওয়া অবশ্যই দেওয়া থাকবে। সেই সিমের নাম্বারটা দিয়ে তুমি কী করবা জানো? তুমি সেই সিমের নাম্বারটা দিয়ে দেখবা যে আগে ইমো অ্যাকাউন্ট সার্চ করবা, ইমো অ্যাকাউন্ট খুলতে যাবা না, ইমো অ্যাকাউন্ট সার্চ করবা। অথবা তুমি তোমার মেসেঞ্জারে গিয়ে, ফেসবুকে গিয়ে, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে তুমি নাম্বারটা দিয়ে সার্চ দিবা যে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কি না। যদি না থাকে তাহলে ফুল ফ্রেশ, আর যদি থাকে তো দেখবা যে ইমো নাম্বার পেয়ে যাবা। অ্যান্ড তখনই বুঝতে হবে যে তোমার এটা ফ্রেশ সিম না, এই সিমটা আগে কেউ ইউজ করছিল, নানান অ্যাকাউন্ট খোলা আছে, পরবর্তীতে তোমার একটা বিরক্ত ফিল হবে। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যদি